বিহারের পর বাংলায় শুরু হবে এসআইআর। নিয়ে নির্বাচন কমিশন তোড়জোড় শুরু করেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওদের এসআইআর নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিইও দপ্তর থেকে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে কি কি কাজ করতে হবে তারও কিন্তু নির্দেশিকা জারি করেছেন সিইও দপ্তর থেকে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিই বিএলওদের কি কি প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সিইও দপ্তর থেকে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে কি কি তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে এবং কি কি ফর্ম বিলি করার কথা বলা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এসআইআর কীভাবে করতে হবে, বাংলার ভোট কর্মীদের প্রশিক্ষণ কী কী নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন, সেটা আমরা আজকে বিস্তারিত জানবো। বলা হচ্ছে রাজ্যে এসআই শুরু হওয়ার সময়ের অপেক্ষা মাত্র। বাংলার বিভিন্ন ডিভিশনের বুথ লেভেল অফিসার বিএলওদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে কমিশন। প্রশিক্ষণে জোর দেওয়া হয়েছে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইয়ের ওপর। বিএলওদের নির্দেশনায় কমিশন মনে করিয়ে দিয়েছেন কমিশনের অধীনে তাদের কাজ করতে হবে, কোনো পক্ষপাতিত্ব নয়। অন্যথায় কতদিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে তা উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। অর্থাৎ কমিশনের পক্ষ থেকে বিএলওদের কিন্তু স্বতন্ত্রভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশন এখনও জানায়নি কবে থেকে বাংলায় এসআইআর শুরু হবে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, বিএলওদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাতে অতীতেও হয়নি। সাব কথায় এসআইআর হলো প্রশিক্ষণে কাজ লাগবে। গত শনিবার কলকাতায় ও ২ চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া জেলার বিএলওদের প্রশিক্ষণ দেয় নজরুল মঞ্চে। ঠিক আছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে বিএলওদের। কোনো বাড়ির কতজন সদস্য, তার মধ্যে কে মৃত, কে অন্যথায় থাকে, নথি সহকারে সেই তথ্য সংগ্রহ করতে হবে। অর্থাৎ কেউ যদি বাড়ির বাইরে থাকে তাহলে সেই নথিও কিন্তু তাকে জোগাড় করতে হবে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। প্রত্যেক বাড়িতে এসআই সংক্রান্ত ফর্ম জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের পরে সেই ফর্ম সংগ্রহ করে কমিশনকে জমা দিতে হবে। অর্থাৎ আপনাদের বিএলওরা কিন্তু একটা নির্দিষ্ট ফর্ম আপনাদের বাড়িতে গিয়ে দেবে এবং সেই ফর্মে পূরণ করে কিন্তু আবার সেই বিএলওই কিন্তু আপনার বাড়িতে এসে নিয়ে যাবে। যদি কোনো বাড়িতে তালাবন্ধ থাকে সেক্ষেত্রে বলা হয়েছে এসআই সংক্রান্ত ফর্ম নির্দিষ্ট বাড়িতে ফেলে আসতে হবে। বাড়ির কারো ফোন নম্বর সংগ্রহ করে জানাতে হবে বিষয়টি। কমিশনের নির্দেশনায় বলা হয়েছে কোনো বাড়ি তালাবন্ধ থাকলে সেই বাড়ি একাধিকবার যেতে হবে। অর্থাৎ কেউ যদি বাড়ি না থাকে সেই বাড়িতে ফর্ম রেখে আসবে এবং সেই বাড়ির আশেপাশ থেকে সেই বাড়ির একটা ফোন নাম্বার জোগাড় করে বিএলও তাকে ফোন করবে। এমনকি কোনো বাড়িতে যদি তালাবন্ধ থাকে তাহলে সেই বাড়িতে কিন্তু 3 বার যাওয়ার কথা বলা হয়েছে প্রশিক্ষণে। যদি কোনো বাড়িতে, ঠিক আছে, তার বলছে বাংলার ক্ষেত্রে কোনো নথি নির্দিষ্ট করেনি কমিশন। অর্থাৎ বাংলায় কিন্তু এসআই কবে হবে সেটাও কিন্তু এখনও নির্বাচন কমিশনের জানায়নি এবং কী কী নথি লাগবে সেটাও কিন্তু নির্বাচন কমিশন এখনও জানায়নি। তবে বিহারের যে মডেলে এসআই রয়েছে সেটাই কিন্তু সবাই অনুমান করছে সেইগুলো নথি লাগবে। নির্দেশনায় বলা হয়েছে অনেকগুলো নথি থাকবে, যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে অভিযুক্ত নথিভুক্ত হবে। অর্থাৎ বিহারে যে 14টি কাগজের ডকুমেন্টস দিয়েছিল তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে, যেহেতু যদি পশ্চিমবঙ্গে সেই একই মডেলে এসআইআরটা হয়। ঠিক আছে, বঙ্গে শেষবার এসআই হয়েছিল 2002 সালে। বিহারের ক্ষেত্রে কমিশন জানিয়েছেন যাদের নাম 2003 সালের ভোটার তালিকায় ছিল জীবিত থাকলে তাদের ভোটার তালিকায় থাকবে, তাদের কোনো নথি লাগবে না। ঠিক আছে, বাংলার ক্ষেত্রে বলা হয়েছে যে এসআইআর হয়েছিল 2002 সালে, তাদের নাম ছিল, তাদের নাম তালিকায় থাকবে। পরে যাদের নাম ভোটার তালিকায় উঠছে তাদের প্রয়োজনীয় নথি দিতে হবে। অর্থাৎ আমাদের বাংলার শেষ এসআইআর হয়েছিল বলা হচ্ছে 2002 সালে। যদি 2002 সালে কারো ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে তার কিন্তু আর কোনো নথি দিতে হবে না এবং 2002 সালের পরে যাদের ভোটার তালিকায় নাম উঠেছে তাদেরই কিন্তু নথি দিতে হবে এসআইয়ের জন্য। ঠিক আছে, পুর নিগম বা পৌরসভা এলাকায় বাড়িতে হোল্ডিং নাম্বার থাকলেও পঞ্চায়েত এলাকায় বাড়িতে নম্বর থাকে না। এসআইয়ের পক্ষে বিএলওদের বাড়ি নম্বর দিয়ে মানচিত্র তৈরি করতে হবে। যার কারো বাড়িতে ভাড়া থাকেন তাদের নাম নথিভুক্ত থাকলেও বিশদ তথ্য জমা দিতে হবে। নির্দেশনায় বলা হয়েছে বুথ এলাকায় প্রবীণ বিশিষ্ট মানুষদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করতে হবে। যারা জানেন কোন পরিবারের কেউ অন্যত্র চলে গিয়েছে বা মৃত তাদের সমীক্ষায় কাজ মসৃণ হবে। অর্থাৎ প্রত্যেক বুথ এলাকায় কিন্তু প্রবীণ অর্থাৎ যারা বয়স্ক মানুষ আছেন তাদের নিয়ে একটা কমিটি গঠন করা হবে এবং তারা তথ্য দেবে যে এই বাড়ির এই লোক বাড়িতে থাকে না বা এই বাড়ির এই লোক বাইরে কাজ করে, সেরকম যাতে কোনো তথ্য মিসম্যাচিং না হয়। ঠিক আছে, ডিজিটাল প্রক্রিয়ায় প্রত্যেকে ফর্ম পূরণ করতে হবে।
বিওলোদের। ঠিক আছে, বিওলো অ্যাপে ডাউনলোড করে রাখতে হবে, অর্থাৎ বিওলোদের কিন্তু নির্দিষ্ট একটা অ্যাপ দিয়ে দেওয়া হবে, তারা কিন্তু সেই অ্যাপে সেই তথ্য কিন্তু সংগ্রহ করবে, তার মাধ্যমে জমা দিতে হবে তথ্য। কমিশন নির্দেশনায় বলা হয়েছে যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত নেই সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে সংযুক্ত ফর্ম পূরণ করতে পারবেন বিওলোর। অর্থাৎ অনেকেই আছে যারা গ্রাম বাংলায় থাকে, অনেকেই সব বোঝে না, বয়স্ক মানুষ অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক নেই, তারা কিন্তু সেই ভোটার কার্ড ফর্ম দেওয়ার সময় কিন্তু বিওলারা তাদের কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও সংযুক্ত করে দিতে পারবেন, এমনই নির্দেশনা জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলায় এসআইআর নিয়ে বিওলোদের কী কী নির্দেশনা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনারা বুঝতে পারলেন যে বিওলোরা আপনার বাড়িতে গিয়ে কী কী করবে এবং কী কী তাদের এখতিয়ারে আছে, সব কিন্তু আপনারাও বুঝতে পারলেন। ঠিক আছে, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।